পৃথিবীর যতগুলো রহস্য ঘেরা স্থান আছে তার মধ্যে সাহারা মরুভূমি অন্য সবার চেয়ে অনেক গুণ এগিয়ে। সাহারা মরুভূমি কালের স্রোতে বিভিন্ন রূপ ধারণ করেছে। বর্তমান সাহারা যেখানে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান, কয়েক কোটি বছর আগে তা ছিল টেথিস সাগর। বালুর রাজ্যখ্যাত সাহারা একসময় ছিল সবুজ, উর্বর আর জনবসতিপূর্ণ। যুগ যুগ ধরে গবেষণা চলতে থাকলেও রহস্যের জট পুরোপুরি খোলেনি। অবাক করা সব তথ্য দিয়ে গোলক ধাঁধায় ফেলেছে মানুষকে। চলুন আজ জেনে নেওয়া যাক সাহারা মরুভূমি সম্পর্কে। সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তূপ। এখানকার বালি দিয়ে গোটা পৃথিবীকে ৮ ইঞ্চি পুরু করে ঢেকে ফেলা যাবে। হালকা বৃষ্টিপাত আর বাতাসের সংমিশ্রণে সাহারার বালু বিভিন্ন রূপ ধারণ করে। তবে বালুর রাজ্য হলেও সাহারায় বেশ কয়েকটি অংশে তৃণভূমি আর পর্বত রয়েছে। ছোট বড় বেশ কয়েকটি হ্রদ আর নদীর অস্তিত্ব রয়েছে সাহারায়। মরুভূমিটির সবচেয়ে রহস্যময় জিনিস হল একটা বিশাল নীল চোখ। কিন্তু এটি সাহারা মরুভূমির একটি কলাকৃতি। এ অদ্ভুত কলাকৃতি মহাকাশ থেকে স্পষ্ট দেখতে পাওয়া যায়। এই চোখটির অবাক বিষয় হচ্ছে এটির মধ্যে রহস্য লুকিয়ে আছে। এই চোখটি ৫০ কিলোমিটার চওড়া এবং লম্বা। বিজ্ঞানীরা আজ অবধি জানতে পারেনি যে স্ট্রাকচারটি কে বানিয়েছে। আমরা যদি ভেবে নেই যে এটা মানুষ তৈরি করেছে, তাহলে কি সে সময় মানুষের কাছে এত উন্নত টেকনোলজি ছিল যে এত বড় একটা স্ট্রাকচার মানুষ বানাতে পারে? এজন্যই এই রহস্যময় চোখটি আমাদের ভাবতে বাধ্য করে। পৃথিবীর সবচেয়ে উষ্ণ মরুভূমির সাহারাতে বরফও পড়ে। সাহারায় প্রবেশদ্বার মানা হয় উত্তর আলজেরিয়ার ইনসাফেরাতে লাল বালির উপর যখন সাদা বরফ পড়ে, তখন সেখানকার দৃশ্য অনেক সুন্দর হয়ে ওঠে। লাল বালির উপর সাদা চাদর দেখতে অনেক সুন্দর লাগে। কখনো কখনো আবার এখানে ১৬ ইঞ্চি পর্যন্ত বরফ পড়ে। সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? অনেকে মনে করে এটা আসলে একটি দেশে বিস্তৃত, কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ মানুষই জানে না যে সাহারা মরুভূমি ১১টি দেশে ছড়িয়ে রয়েছে। সাহারা মরুভূমির ক্ষেত্রফল এতটাই বড় যেটি হচ্ছে ৯২ লাখ বর্গ কিলোমিটার, যা আফ্রিকা মহাদেশের উত্তরে ১১টি দেশের উপর বিস্তৃত। বিশেষ ব্যাপার হচ্ছে এত গরমেও সেখানকার জল শুকিয়ে যায় না। ভূগর্ভ থেকে এগুলোতে সীমিত মাত্রায় জল সরবরাহ হতে থাকে। প্রত্যেক দিন রাস্তা দিয়ে পার হয়ে যাওয়া উটের দলগুলি এখানে এসে জল পান করে। আরেকটা অবাক করা ব্যাপার হলো এই মরুভূমিতে কুমিরও পাওয়া যায়। সাহারা মরুভূমিতে প্রায় ৫,০০০ বছর পুরনো একটি কবরস্থান আছে, যা গবেষণা করার পর বিজ্ঞানীরা একজন মহিলা এবং তার ২ বাচ্চার কবর পাওয়া যায়। আর এ থেকে বোঝা যায় যে সাহারায় কোনো একসময় জীবন ছিল। বিজ্ঞানীরা তো এটাও বলে থাকে যে সাহারা মরুভূমি একসময় জঙ্গলে ঢাকা ছিল। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সাহারার অংশ বেড়েই চলেছে। বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে বিগত ১০০ বছরে সাহারা ১০% বৃদ্ধি পেয়েছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বৃদ্ধি পেয়েছে খরা, আর বৃষ্টিপাতের হার কমে যাওয়ায় সাহারা মরুভূমির আয়তন বেড়েই চলেছে। প্রাকৃতিক দুর্যোগের সাথে যুক্ত হয়েছে মানুষের বেখেয়ালি আচরণ। এমন চলতে থাকলে অদূর ভবিষ্যতে সাহারার ঘনত্ব বৃদ্ধি পাবে, মানুষের জন্য যা হুমকি স্বরূপ।